নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আজকে আমার ব্যালকনির যে বরবটি গাছগুলো রয়েছে এই টবটাতে সেগুলো একটু দেখাচ্ছি। এখানে দেখুন কত বরবটি হয়েছে। আমি কিন্তু প্রায় ধরুন 6-7 দিন আগে এখান থেকে প্রায় 4-5টা বরবটি কিন্তু বন্ধুরা তুলে নিয়েছিলাম। এখনও দেখুন এখানে প্রায় আপনার 8-9টার মতন কিন্তু বরবটি রয়েছে। আর প্রত্যেকটা বরবটি কিন্তু খুব সুন্দর এবং সুস্থভাবে কিন্তু বেড়ে উঠছে। আমার এই বরবটি গাছগুলোতে কিন্তু সেরকম কোনো রোগবালাই হয়নি এখন পর্যন্ত। যেরকম হয় না মিলিবাগ, পাতা কুঁকড়ে যাওয়া, সাদা সাদা মাছি পোকা, সেরকম কিছু হয়নি। কিন্তু আজ বেশ কয়েকদিন ধরেই এই বরবটি গাছগুলোর যে পাতাগুলোর রঙটা সেরকম সবুজ না হয়ে কীরকম একটু হলদে হলদে হয়ে যাচ্ছে। বেশ কিছু পাতার রং দেখুন কীরকম একটু হলদে হলদে হয়ে গেছে। আর এই বরবটি গাছগুলোতে আর নতুন করে সেরকম ফুল আসছে না বলেই আর বরবটিও সেরকম হচ্ছে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি জৈব খাবার, যেই খাবারটা দিলেই কিন্তু আবার নতুন করে এই বরবটি গাছগুলোতে ফুলও হবে আর প্রচুর বরবটিও হবে। হ্যাঁ বন্ধুরা, মাঝে বেশ কিছুদিন আমি এই বরবটি গাছটাতে সেরকম কোনো খাবার দিতে পারিনি, মানে আমার দেওয়া হয়নি, একটু আমার গাফিলতিই বলতে পারেন। তার কারণেই দেখুন গাছে ফুলও হলো না আর ফলও বন্ধ। আর এদিকে দেখুন একটা কীরকম টমেটো গাছটা দিনকে দিন বড় হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু আমি এই টমেটো গাছটার যত্নও করি না। ওই যে বন্ধুরা, আগাছায় দেখবেন কত গাছ থাকে, সেগুলো আমরা যত্ন না করলেও কেমন সুন্দর বড় হয়। আর যে গাছগুলোতে আমরা যত্ন করি সেই গাছগুলো একদমই বড় হতে চায় না। দেখুন কত সুন্দর বরবটি হয়েছে এবং গাছগুলো কিন্তু একদম সুস্থভাবে রয়েছে। এখনও সেরকম কিন্তু কোনো পোকা মাকড় কিচ্ছু হয়নি। এখানে প্রায় 6টা মতন বরবটি গাছ রয়েছে। আমি নিচের দিকের বরবটি গাছের পাতাগুলো মোটামুটি দেখুন কেটে দিয়েছি, ফলে কি হয় গোড়াটা একটু হালকা হয়ে থাকে। গোড়াটা হালকা হলে কি হয়, সূর্যের আলোটাও ঠিকঠাক পৌঁছাতে পারে। আর আমার এই ব্যালকনি বাগানে তো এখন শীতকালে সেরকম আলোই আসছে না, মানে সূর্যের আলোটা সেরকমভাবে ঢুকছেই না। খুব অল্পক্ষণ সূর্যের আলো আমার ওই পূর্ব দিকের ব্যালকনিটাতে অল্পক্ষণ থাকে, তারপরে তো একদম সূর্যের আলো থাকে না বললেই চলে। গরমকালে কিন্তু বন্ধুরা প্রচুর সূর্যের আলো আমার এই ব্যালকনিতে আসে। দেখুন গাছটা কত সুন্দর বড় হয়েছে। আজকে আমি এখানে খাবার দেব, আর সেটা কি খাবার দিচ্ছি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এমনিতে বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু সেরকম কোনো রাসায়নিক খাবার আমার ব্যালকনির গাছগুলোতে দিই না। আমি কিন্তু জৈবভাবেই খাবার দিই, আর তাতেই কিন্তু আমার গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠেছে। হয়তো বাজারের সবজিগুলো আরও বড় বড়, আরও সুন্দর, আরও ফ্রেশ দেখতে হয়, কিন্তু আমার হয়তো ব্যালকনির গাছের সবজিগুলো একটু সরু সরু, একটু ছোট ছোট, সেরকম হয়তো বাজারের সবজিগুলোর মতন দেখতে হয় না। কিন্তু বাজারের সবজিগুলোর থেকে কিন্তু আমার এই সবজির গুণাগুণ কিন্তু বন্ধুরা অনেক বেশি, কারণ বাজারের সবজিতে থাকে প্রচুর প্রচুর পরিমাণে রাসায়নিক খাবার। আর সেই খাবার খেয়েই ওরা এত বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ওদের বৃদ্ধিও পায় এবং খুব চকচকে দেখতে হয়। আর আমরা যারা জৈবভাবে গাছ করে থাকি তাদের কিন্তু অত তাড়াতাড়ি বৃদ্ধিও হয় না, কিন্তু অত সুন্দর দেখতেও হয় না। কিন্তু আমাদের এই সবজির গুণাগুণ কিন্তু প্রচুর প্রচুর মাত্রায় বেশি থাকে। এই সবজি খেলে আমাদের কোনো রকম রোগ বালাই হবে না। দেখুন অনেকগুলো কিন্তু বরবটি হয়েছে। এখন এখানে যতগুলো বরবটি রয়েছে আমার এই ছোট্ট ফ্যামিলির জন্য এনাফ। আবার খাবার দাবার পরে দেখব আজ 7-8 দিনের মধ্যেই দেখব প্রচুর ফুল চলে এসছে এই বরবটি গাছটাতে। বাগানের সমস্ত ফুল ফল গাছে কিন্তু উচিত 1 থেকে 2 দিন পর পর খাবার দাবার। সে আপনারা জৈব খাবারও দিতে পারেন কিংবা রাসায়নিক খাবারও দিতে পারেন। আমি আমার ব্যালকনির সমস্ত গাছে কিন্তু সবসময় জৈব খাবার দিয়ে থাকি, কিন্তু এই বরবটি গাছগুলোকে বেশ কয়েকদিন ধরে আমি সেরকম খাবার দিতে পারিনি, ফলে দেখতেই পাচ্ছেন একটা ফুলও নেই, ফলে আর বরবটিও হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে যে খাবারটা দিয়ে দেখাবো সেইটা দেওয়ার
ঠিক 3 থেকে 4 দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন আমার এই বরবটি গাছে প্রচুর পরিমাণে ফুল কড়ি আসছে, আর সেখান থেকে প্রচুর পরিমাণে বরবটিও কিন্তু আমি পেয়ে যাব। আজকে সকালবেলায় কিন্তু আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখাতে পারছি না। এখানে আমি একটি নাইট্রোজেন সার ব্যবহার করেছি, সেটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। সেটা আর কিছু না, ব্যবহার করা চা পাতা। সেই ব্যবহার করা চা পাতাতেই থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আর এইটা হচ্ছে কলার খোসা। এই কলার খোসার মধ্যে বন্ধুরা রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর এই পটাশিয়াম গাছের ফুল আনতে সাহায্য করে, ফল আনতে সাহায্য করে, গাছের ফুল ফল ঝরে যাওয়া বন্ধ করে। এই পটাশিয়াম সারটা যদি গাছের গোড়ায় 1 দিন 2 দিন পরপর যদি ঠিক মতন দেওয়া হয়, তাহলে কিন্তু গাছের ফুল ফল আসার একদম কমতি হবে না, গাছ ভর্তি ফুল থাকবে। আর ওই নাইট্রোজেন সারটা যদি আমি 1 দিন ছাড়া ছাড়া কি 2-3 দিন পরপর যদি গাছের গোড়ায় ব্যবহার করি, তাহলে গাছের পাতার যে হলদে ভাবটা, এটা কিন্তু একদম আস্তে আস্তে চলে যাবে। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে পেঁয়াজের খোসা আর কলার খোসা ভেজানো এই জলটা। এই পেঁয়াজের খোসা আর কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পেঁয়াজের খোসাতেও কিন্তু বন্ধুরা পেয়ে যাই আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই জলটা আজকে আমি ব্যবহার করে দেখাচ্ছি। এই যে মগের মধ্যে দেখুন অল্প পরিমাণ জল নিয়েছি, হাফ মগ না, হাফ মগের থেকেও কম। আর ঠিক সেই পরিমাণেই আমি এই ভেজানো জলটা নিয়ে নিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এখন আমি দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর সকালবেলায় ব্যবহার করেছি নাইট্রোজেন সার যদি ঠিকঠাক মতন তাহলে এই যে পাতা যে হলদে হলদে ভাবগুলো, এটা কিন্তু আস্তে আস্তে একদম কেটে যাবে, একদম গাছের পাতা সবুজ হয়ে যাবে। আর এই পটাশিয়াম যদি আমি সারটা, এই জলটা যদি 2-3 দিন পরপর দিতে থাকি, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, আর সেই ফুল থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমি বরবটি পেয়ে যাব। এইভাবেই কিন্তু আমি আজকে আপনাদের গাছের পরিচর্যা করাটা দেখালাম। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। তো বরবটি গাছে তো আজকে আমি পটাশিয়াম সারও ব্যবহার করলাম, আর নাইট্রোজেন সার কিভাবে দিতে হবে সেটাও আপনাদেরকে আমি বলে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।